এই 7 থেকে 8 দিন বা 9 দিনের মধ্যে আসলে আদৌ সম্ভব কিনা সেটা একটু দেখাচ্ছি। তোমরা আগে দেখো, তারপরে বিবেচনা করো আসলে সম্ভব কিনা বা তোমাদের কি কি পড়তে হবে এই শেষ মুহূর্তে পাশের জন্য, সেটাই তোমাদেরকে আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো এবং তোমাদেরকে আমি আসলে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা তোমাদেরকে বলবো যে এখনো সম্ভব। হাতে যদি 7টা দিনের সময় থাকে অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই পরীক্ষা। হাতে খুবই কম সময় রয়েছে। এই খুব কম সময়ের মধ্যে এখনো কি পড়াশোনা শুরু করলে পাশ করা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং সেই ক্লাসের ব্যাপারে বা কিভাবে পাশ করবে এই অল্প কদিন সময় পড়ে, সেটা নিয়ে তোমাদের সামনে আজকের ক্লাসে সেই কথা নিয়ে আলোচনা করব। এটাকে বলতে পারো সাজেশনস, এটাকে বলতে পারো সর্বশেষ কথা, এটাকে বলতে পারো তোমার পাশ করার জন্য সর্বশেষ তোমার জন্য মানে কথাবার্তা। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটো জায়গাতে পরীক্ষার প্রায় 10 দিন আগে ছাত্রছাত্রী কানেক্টেড হয়, আমার পেজ বা ইউটিউব চ্যানেলটির খোঁজ খবর পায়। যদিও অনেক আগে থেকে আমি ক্লাসগুলো দিয়ে আসছি, সেই 6 বা 7 মাস আগে থেকে তোমাদেরকে আমি ডিগ্রি 3rd ইয়ারের ক্লাসগুলো কন্টিনিউয়াসলি দিয়ে আসছি, বাট তোমরা সেগুলোর খোঁজ খবর পাওনি। লাস্ট মোমেন্টে এসে আমার সাথে তোমরা কানেক্টেড হয়েছে। এখন এই শেষ মুহূর্তে দেখো, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সবগুলো অগোছালো লাগে বা দেখা যায় গোছালো লাগে না। মানে কিভাবে পড়বে, কিভাবে পাশ করবে সে নিয়ে একটা দুশ্চিন্তায় রয়েছে। তোমরা আমাকে প্রায় প্রতি বছরই ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করে থাকে, স্যার আমরা তো লাস্ট মোমেন্টে আপনার খোঁজ পেয়েছি, এখন আমাদের এই যে কটা দিন আছে, 1 সপ্তাহ বা 8 দিন বা 9 দিন যে সময় আছে, এর মধ্যে স্যার আমাদেরকে কি একটু পাশ করিয়ে দিতে পারবেন? আমাদের শুধু পাশ প্রয়োজন। প্রায় প্রতি বছরই আমি এরকম স্টুডেন্ট পেয়ে থাকি। তো তাদের জন্য বলবো, তোমাদের টেনশনের কিছু নেই। আর অনেক ছাত্রছাত্রী আমাকে অলরেডি বলে ফেলেছে, স্যার আমাদেরকে নিয়ে একটু আলাদাভাবে পড়ান। তো আমি তোমাদের সেই এই সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে, যারা লাস্ট মোমেন্টে জাস্ট 7 দিন 8 দিন বা 9 দিন যদি সময় পাও, এর মধ্যে পড়ে যাতে তুমি পাশ করতে চাও, তোমাকে পাশ করানোর দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটা স্পেশাল ভাবে যারা স্পেশাল ভাবে পড়তে চাও, তোমাদেরকে নিয়ে আমি এই অল্প কদিনেই পড়িয়ে পাশ করাতে চাই। তো স্পেশাল ভাবে পড়ার জন্য আমি এই 7 থেকে 8 দিনের মধ্যে তোমাদেরকে কিভাবে কোর্সটিকে কমপ্লিট করে দেবো বা কিভাবে তোমাকে আমি দায়িত্বটা নিব সেটা একটু দেখাই, বা এই 7 থেকে 8 দিন বা 9 দিনের মধ্যে আসলে আদৌ সম্ভব কিনা সেটা একটু দেখাচ্ছি। তোমরা আগে দেখো, তারপরে বিবেচনা করো আসলে সম্ভব কিনা বা তোমাদের কি কি পড়তে হবে এই শেষ মুহূর্তে পাশের জন্য, সেটাই তোমাদেরকে আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো এবং তোমাদেরকে আমি আসলে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা তোমাদেরকে বলবো যে এখনো সম্ভব। হাতে যদি 7টা দিনের সময় থাকে অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মাত্র মানে আমাদের ডিগ্রি 3rd ইয়ারে মাত্র অনলি পাস ফাইনাল প্রস্তুতি, এটা হচ্ছে একটা স্পেশাল একটা গ্রুপ হবে। স্পেশাল গ্রুপে আমি তোমাদেরকে দায়িত্ব নিতে চাই। তোমরা কে কে এই মানে আমার এই ফাইনাল বা স্পেশাল প্রস্তুতিতে তোমরা কে কে কানেক্টেড হতে চাও? মাত্র 15 ক্লাসেই পাস। 15টা ক্লাসের মধ্যে আমি তোমাকে পাশ করিয়ে দেবো। জাস্ট 15টা ক্লাসের মধ্যে তোমাকে আমি পাশ করিয়ে দেবো। কিভাবে পাশ করাবো সেটা একটু দেখাচ্ছি, বা কি কি পড়িয়ে আমি পাশ করাবো এবং কিভাবে তোমার পাশটা নিশ্চিত হবে সেটা একটু দেখাচ্ছি। সবাই একটু দেখো। দেখো, আমি যদি তোমাদেরকে রবিবার থেকে অর্থাৎ 5 তারিখ থেকে যদি আমি তোমাদেরকে পড়ানো শুরু করি, ধরো 5 তারিখে আমি তোমাদেরকে যদি আমার স্পেশাল যে প্রস্তুতি বা স্পেশাল ক্লাস যেগুলো আমি তোমাদেরকে নিতে চাচ্ছি, স্পেশাল একটা ব্যাচ নিতে চাচ্ছি। মূলত যারা স্পেশাল ব্যাচে অলরেডি অনেকেই আমাকে বলেছে, স্যার আমাদের নিয়ে একটু স্পেশাল ভাবে ব্যাচে পড়ান। স্পেশাল ব্যাচ আমাদের হাতে 7 দিন বা 8 দিন সময় আছে, এর মধ্যে আপনি আমাদেরকে পাশ করিয়ে দেন। এটা প্রতি বছরই এরকম করে কিছু স্টুডেন্টের রিকোয়েস্ট পাই। তো চেষ্টা করি তাদেরকে এভাবে পাশ করানোর জন্য, এবং হাজার হাজার ছাত্রছাত্রী এভাবে পাশ করে গিয়েছে বিগত বছরগুলোতে। এগুলো নতুন নয়, এগুলোর অভিজ্ঞতা আছে। এরকম করে 1 সপ্তাহ বা 7 দিন বা 8 দিন পড়িয়ে ছাত্রছাত্রী থেকে শুধু পাশই না, অনেকে ভালো রেজাল্ট করেছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। বিগত বছরগুলোতে এটা করিয়েছি। তোমরা সে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে বিগত বছরের ভিডিওগুলোতেও কমেন্টে দেখে এসো যে অনেক স্টুডেন্টকে এভাবে পাশ করিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কিভাবে সম্ভব, কিভাবে আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিতে পারবো। দেখো, আমি যদি রবিবার শুরু করি, মানে তোমার 5 তারিখ থেকে শুরু করি, তো 5 তারিখ থেকে শুরু করলে ক্লাস 1-এ আমি তোমাকে কি পড়াবো? আমি জাস্ট একটা লেটার পড়াবো। দেখো, 10 মার্কের কোর্স কমপ্লিট হয়ে যাবে। তুমি জাস্ট পরীক্ষার জন্য, মানে আমি যারা যারা দুর্বল আমি কিন্তু তাদের কথা বলছি। আমার এই ক্লাসগুলোতে আমি বা এই স্পেশাল ব্যাচে আমি কিন্তু তোমাদেরকে যারা হচ্ছে ফার্স্ট ক্লাস পেতে চাও বা A+ পেতে চাও, আমি মূলত তাদেরকে নিতে চাচ্ছি না।
বা এই স্পেশাল ব্যাচে পড়লে যে তুমি A+ পাবে বা ফার্স্ট ক্লাস পাবে সেই সিওরিটি আমি তোমাকে দিতে পারছি না। বাট যারা পাস করতে চাও আমি তোমাদেরকে কমপক্ষে, তোমার পাস তো 32-এ, তাই না? আমি তোমাকে কমপক্ষে 50 পাইয়ে দেব, সেরকম একটি সিওরিটি তোমাকে আমি দিতে পারি। তো যারা শুধু পাস করতে চাও, 50 নম্বর মোটামুটি ক্যারি করতে চাও, পাশের উপরে রেজাল্ট করতে চাও, বাট আমি 50ও যদি না পাই অ্যাটলিস্ট পাস শিওর করবে, এতে কোনো সন্দেহ নাই, 100% গ্যারান্টি। এমন একটি স্পেশাল ব্যাচে যারা পড়বে, দেখো প্রথম ক্লাসেই আমি তোমাকে লেটার, একটা মাত্র লেটার পড়াবো। এটা হচ্ছে স্পেশাল একটা টেকনিকের মাধ্যমে তোমাকে পড়াবো। জাস্ট একটা পড়লে আমার কমনের উপর কোনো নির্ভর করা লাগবে না, যে কমন বাঁধবে কি বাঁধবে না আমাদের সেই টেনশন করা লাগবে না। আমরা লেটার একটা লিখে 10-এ 10 পাবো না, 10-এ 10 হয়তো লেটার আমরা পাবো না, যেহেতু আমরা একটা স্পেশাল টেকনিক পড়বো যাতে একটা দিয়ে সবকিছু লেখা যায়, তাতে আমরা কমপক্ষে 5 মার্ক তো পাবো। তো 5 মার্ক পেলে আমরা মোটামুটি খুশি, 10-এর ভিতরে অ্যাটলিস্ট 5 মার্ক পেলে। উপস্থাপনা ভালো হলে আরো একটু বেশি নম্বর পেতে পারি, বাট আমরা কম কম ধরবো, মানে আমাদের বাজেটে ধরবো কম কম, যাতে করে আমাদের হচ্ছে রিস্ক না থাকে। তো অ্যাটলিস্ট 5 নম্বর যদি আমরা লেটারে পাই, আচ্ছা গেল। তোমাকে প্রথমে লেটারটা পড়িয়ে দিলাম, তারপরে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ধরো আমি গ্রামার পার্ট থেকে ডব্লিউএস কোশ্চেনের মাত্র 3টা নিয়ম পড়াবো। ডব্লিউএস কোশ্চেনের 3টা নিয়ম পড়লে তুমি দেখা যায় 4-এ 4 পাবে, এমন প্রস্তুতি তোমাকে আমি নিয়ে দেবো। তবে 4-এ 4 আমি বাজেট ধরবো না, 4-এর মধ্যে আমি কমপক্ষে 3 ধরলাম বাজেট। তো দেখো যে মানে আমরা হচ্ছে একটু কম কম ধরে তারপরে আগাবো, যাতে করে রিস্ক না থাকে। তো প্রথম ক্লাসে দেখো লেটারের 10 মার্কের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। আর ডব্লিউএস কোশ্চেনের 3টা নিয়মের 1 নম্বর নিয়মটা আমি ধরো পড়িয়ে দিলাম। রবিবার দিন যদি আমি শুরু করি তোমাদের ব্যাচটা বা স্পেশাল ব্যাচটা, তো এতে আমার কি হয়ে গেল, প্রথম ক্লাসে দেখো আমার লেটার রাইটিং এবং ডব্লিউএস কোশ্চেনের একটা নিয়ম শেষ হয়ে গেল। তাহলে আমার এখানে দেখো 13 মার্কের প্রস্তুতি শেষ। এখন তোমরা শেষ মুহূর্তে যারা আসলে লেখাপড়া করতে বসেছো, দেখো তোমার ইচ্ছা করলেই দেখা যায় তুমি লেখাপড়া করতে, তোমার লেখায় অনেক ভুল হয় এক কথায়। তখন স্পেশাল যে গ্রুপ, মানে স্পেশাল যে ব্যাচটা পড়াবো, মানে তোমার 8 দিন বা 7 দিন সময় রেখে, এই 7 বা 8 দিনে তোমাদেরকে নিশ্চিত পাস করিয়ে দেবো। স্পেশাল এই ব্যাচটিতে আমাদের স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই গ্রুপে যেহেতু এতে স্টুডেন্ট তত বেশি নিব না, যেহেতু স্পেশাল ব্যাচ, তো সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে লেখাগুলো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে নিব। যদিও আমি শেষ মুহূর্তে তোমার হচ্ছে তোমাদেরকে সময় একটু কম পাবো, তারপরও দেখা যাবে তোমাদের লেখাগুলো একটু চেক করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটু চেক করে তোমাদেরকে কারেক্ট করে দেওয়ার সুযোগ থাকবে। যেহেতু মোটামুটি এই ব্যাচটায় অল্প স্টুডেন্ট নিব, বা স্পেশাল কিছু স্টুডেন্ট থাকবে যারা আসলে এতদিন পড়ালেখা করে নাই, শেষ মুহূর্তে জাস্ট 7 দিন বা 8 দিনে পড়ে পাশ করে যেতে চায়, তাদের জন্য। তাদের তো অল্প স্টুডেন্ট থাকবে মোটামুটি অপেক্ষাকৃত, কারণ এখন তো দেখা যায় শেষ মুহূর্তে অনেকেই হয়তো চাইবে যে এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা, মানে এই কনফিউশন অনেকে ভর্তি হবেও না। বাট যারা স্পেশালি অলরেডি আমাকে বলেছো, বা তার সাথে তোমাদেরকে বাইরে জানাচ্ছি যে এই চ্যালেঞ্জটা যারা নিতে চায়, এই ব্যাচে যারা আসতে চায়, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তোমার লেখা জমা নিয়ে জাস্ট তোমাদেরকে আমি দেখে কারেক্ট করে দেবো তোমাদের হচ্ছে কিনা। এক কথায় তোমাকে পুরো দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি, মানে স্পেশাল ব্যাচ যেটাকে বলে। তো মানে 7 দিন বা 8 দিন সময় রেখে আমরা এই কাজটি করছি। যারা 7 দিন বা 8 দিন আগে এই ভিডিওটি দেখছো, অসুবিধা নেই, তোমরা অবশ্যই এই ব্যাচে কানেক্টেড হতে পারো। তো ক্লাস নম্বর 1-এ আমরা দেখো এটা পড়লাম। সোমবার দিন ক্লাস নম্বর 2, যেটা এই ক্লাসে আমি তোমাকে একটা মাত্র অ্যাপ্লিকেশন করাবো। তোমার টেনশন, মানে তুমি টেনশন ছাড়া পরীক্ষার হলে যাবা, তোমাকে টেনশন কমিয়ে জাস্ট একটা অ্যাপ্লিকেশন পড়বে, একটা অ্যাপ্লিকেশনে 10 মার্কের প্রস্তুতি কমপ্লিট। তুমি লিখতে পেলে 5 বা 6 নম্বর এখানে অ্যাটলিস্ট পাবেই পাবে। আমাদের কোনো কমনের উপর আমাদের কোনো টেনশন নাই, কমন আসুক বা না আসুক আমাদের ওটা কোনো টেনশন নাই। আমরা একটা পড়বো, ওখান থেকে লিখবো লিখবো এবং লিখবো, না নম্বর 100% পাবো। পুরো 10 মার্ক আমরা পাবো না, কিন্তু পাশ করার জন্য যা দরকার সেটা আমরা অবশ্যই পাবো। দ্বিতীয় ক্লাসে ডব্লিউএস কোশ্চেনের 3টি নিয়মের বাকি 2টো নিয়ম আমি পড়িয়ে দেবো। তাহলে দেখো 2 ক্লাসে আমার কি হয়ে গেল, 20 মার্কের প্রস্তুতি হয়ে গেল। লেটার অ্যাপ্লিকেশন 2 ক্লাসে শেষ, মাত্র একটা পড়বো আমরা, কিন্তু বেশি পড়তেছি না, পড়তেছি একটা। এবং কিভাবে তুমি নম্বর পাবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো, এবং তোমার স্পেশাল কেয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেবো। এবং জাস্ট তুমি আমার সাথে কানেক্টেড থাকলে তোমার শেষ মুহূর্তের লেখাপড়াটা একটু গোছালো হবে, এবং আমার গাইডেন্সে থেকে তুমি দেখা যায় এখন শেষ মুহূর্তে অনেক সময় হয় কি, নিজে পড়তে গেলে একটা এলোমেলো অবস্থা হয়, কি পড়বো কোনটা থেকে পড়বো, একটা অগোছালো পরিবেশ। বাট আমার সাথে যদি এই স্পেশাল ব্যাচে যারা এরকম আছো, খুবই দুর্বল বা কিছুই পড়োনি, লাস্ট মানে তোমার 8 বা 9, তোমার 7 বা 8 দিনে তুমি পাশ করে যেতে চাও, তারা হচ্ছে যদি এইভাবে ধারাবাহিকভাবে পড়ো, প্রত্যেক দিনের লেখাটা লিখলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এর জন্য আমি তোমাদেরকে বারবার হোয়াটসঅ্যাপের কথা বলতেছি। এরপর আসো
ক্লাস নম্বর 3 এবং 4 মঙ্গলবার দিন আমাদের দুইটা ক্লাস হবে। ধরো মঙ্গলবার দিন আমরা দুইটা ক্লাস নিলাম, একটা হচ্ছে 8:40, সেটা হচ্ছে আমি এমপ্লিফিকেশন, ভাব সম্প্রসারণ। তোমাকে একদিনে দুটি ভাব সম্প্রসারণ পড়াবো। এই দুটি ভাব সম্প্রসারণ পড়লে তোমার কোনো টেনশন নাই। এবং দুটি বলতে মানে দুটোই প্রায় কাছাকাছি, একটা পড়লেই হয়। দ্বিতীয়টা হচ্ছে দুই একটা লাইন একটু চেঞ্জ, দুটোই সেম। তো এমপ্লিফিকেশনে 10 মার্ক তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হয়তো আমরা 10 মার্ক পাবো না, তবে 5 বা 6 নম্বর তো অবশ্যই পাবো। প্যাসেজে আমরা তারপরে এই ক্লাসে প্যাসেজ পড়িয়ে দেবো। একটা প্যাসেজ পড়লেই তুমি লিখতে পারবে, কারণ প্যাসেজ থেকে তো দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়। তো একটা প্যাসেজ পড়লেই হয়ে যায়, তবে দুটো প্যাসেজ তোমাকে দুটি ক্লাসে পড়িয়ে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এরপর আসো 9:50 যে ক্লাসটা আমাদের হবে, সেই ক্লাসটাই হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের দাগানো বুস্টার সাজেশন। মানে আমি যে সুপার শর্ট বুস্টার সাজেশন তোমাদেরকে দিয়েছি, সেই সাজেশন থেকে দাগিয়ে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট করবো। তাহলে ওই দিনে দুইটা ক্লাস পাচ্ছ মঙ্গলবার। তো ক্লাস 3 এবং 4 নম্বর হয়ে গেল আমাদের। এই 3 এবং 4 দিনে 3 দিনেই আমাদের 44 মার্কসের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। 44-এর ভিতর আমরা রাইটিং পার্ট থেকে 3টি আইটেমের মধ্যে ধরো আমরা কত তেপাচ্ছে 15 পেলাম, গ্রামার থেকে 3, 15 3 18। 44-এর ভিতর থেকে কমপক্ষে 18 মার্কস আমরা শিওর পাবো। আমাদেরকে বোম মারলেও আমরা মানে আমাদেরকে একেবারে কি বলবো, যে আমাদেরকে যেভাবেই হোক না কেন আমাদেরকে বোম মারলেও আমাদের 18 মার্কস আমরা শিওর পাবো 44-এর ভিতর। 3 দিনে তোমাকে এটা আমি পাইয়ে দেবো। মানে প্রশ্ন যেমন হোক না কেন এটা তুমি পাবে, যত দুর্বল স্টুডেন্ট হোক না কেন। কোনো রিস্ক রাখছি না তোমাকে। মানে জাস্ট 44-এ 44 পাচ্ছি না আমরা, অসুবিধা নেই। কমপক্ষে 18 থেকে 20 মার্ক তো পাবো। পাস করতে 32 প্রয়োজন। 3 দিনে তোমাকে 18 থেকে 20 নম্বর আমি শিওর গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তাহলে তো কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি করবো, আমাদের ধরো 5 এবং 6 নম্বর ক্লাস বুধবার দিন হবে। 5 এবং 6 নম্বর ক্লাসে আমরা ধরো ডায়লগ পড়লাম, তারপরে জাস্ট তোমাকে দুটি ডায়লগ পড়াবো, আর তারপর একদিন প্যাসেজ আলোচনা করলাম। তাহলে আমাদের আর ডব্লিউএস কোশ্চেন দাগানো বুস্টার সাজেশন করলাম। তো আমাদের এটা বুধবারে হয়ে গেল, 8 তারিখে আমাদের হয়ে গেল পড়ানো। প্রতিদিন ক্লাস হচ্ছে এবং প্রতিদিন দুটি করে ক্লাস হচ্ছে। বৃহস্পতিবার দুটি ক্লাস হবে। তার ভিতরে আমি কি কি পড়াবো এখানে প্ল্যান করা রয়েছে। আমি রিপোর্টটা পড়ালাম, পাংচুয়েশনের নিয়ম পড়ালাম। দেখো শেষ মুহূর্তে কিন্তু সম্ভব, এভাবে আমি গত বছরগুলোতেও পড়িয়েছি। অতএব এটা অবশ্যই সম্ভব এবং হাজার হাজার স্টুডেন্ট এভাবে পাশও করে গিয়েছে। লাস্ট মোমেন্টে যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো তোমাদের স্পেশাল ব্যাচে একেবারে লাস্ট মোমেন্টের ব্যাচ যারা ভর্তি হচ্ছে, খুব সুন্দর প্ল্যান করা আছে। যেমন শুক্রবার দিন আমরা একটু ফ্রি থাকি, শুক্রবার দিন 3টা ক্লাস করালাম। সকাল 10টায় একটা ক্লাস করালাম, রাত 8:40 একটা ক্লাস করালাম, আবার 9:40 একটা ক্লাস করালাম। শুক্রবার দিন আমরা একটু বেশি প্রেশার নিলাম। তো শুক্রবার যেহেতু আমাদের পরীক্ষা বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে শুক্রবার আমরা আর কটা দিন আছে এরকম সময় রেখে তো একটু প্রেশার নিতেই পারি, তাই না? তো দেখো একদিনে আমরা মোটামুটি আমার ক্লাসে তুমি পড়লে তোমার পড়া এখানেই আমি 70% কমপ্লিট করে দেবো। এরপর 30% বাসায় একটু লিখবা, কমপ্লিট হয়ে যাবে। কারণ অনেকেই এখন ব্যস্ত রয়েছে, বিভিন্ন চাকরি প্রেশার, দেখা যাবে পরীক্ষা এসেছে কিন্তু ব্যস্ততাও বেড়ে গেছে, এরকম হয়। মানে অন্য সময় তুমি ফ্রি ছিলা, বাট পরীক্ষা চলে আসছে, এখন ব্যস্ততা বেড়ে গেছে অন্য কাজের। এরকম কিন্তু হয়, এটা কোইন্সিডেন্স, এটা এরকম হওয়া স্বাভাবিক। কাজেই তোমার ব্যাচে যে সময়টুকু দিবা, এই সময়টুকু দিলেও তুমি পাস করে যাবা, বাসায় তোমার এক্সট্রা সময় না দিলেও হবে। গেল, মানে খুব একটা এক্সট্রা সময় দেওয়া লাগবে না, আমি 70% ব্যাচেই কমপ্লিট করে দেবো। দেখো শনিবার দিন আমরা দুইটা ক্লাস করবো, 11 এবং 12 নম্বর ক্লাস। কোন টাইমে কি পড়াবো সেটা আমাদের সবগুলো এভাবে প্ল্যান করা আছে। রবিবার দিন দুইটা ক্লাস করাবো। দেখো কি পড়াবো টপিক, এগুলো আমার করা আছে, সিরিয়াল করা আছে। তারপর তোমার সোমবার দিন 15 এবং 16 নম্বর দুটি ক্লাস হবে। আমরা সোমবারের মধ্যে আমাদের কোর্স কিন্তু কমপ্লিট। তারপরে দুদিন থাকবে সময় আমাদের হাতে, মঙ্গল এবং বুধবার। মঙ্গলবার দিন আমরা একটা ক্লাস করবো, কারণ মঙ্গলবারে আমি তোমাদেরকে বেশি প্যারা দিব না। মঙ্গলবারের মধ্যে আমি তোমাদের সব কমপ্লিট করিয়ে দেবো, মানে কোর্স সব কমপ্লিট করিয়ে। আর হচ্ছে তোমার কিভাবে পরীক্ষায় খাতায় লিখবে, একটি মডেল টেস্ট নিয়ে তোমাদের লেখাটা চেক করে তারপর তোমাদেরকে ছেড়ে দিব। আর বুধবার দিন ফাইনাল ক্লাস করাবো। ফাইনাল ক্লাস মানে জাস্ট তোমাদেরকে সর্বশেষ বিষয়গুলো আবার একটু হাইলাইট করে দেবো, যাতে করে তোমরা ভুল না করো। তো এইভাবে করে আমরা যদি মনে করো যে আমি তোমাদের 5 তারিখ থেকে যদি শুরু করি, এই 5 তারিখ থেকে শুরু করেই কিন্তু কমপক্ষে আমি 17 বা 18টি ক্লাস পাচ্ছি। এক কথায় আমি বলছি 15টি ক্লাস, আমি ধরলাম 15টি ক্লাসও যদি আমরা করতে পারি, তাহলে এই 15 ক্লাসেই তোমাকে শিওর পাস করিয়ে দেবো। এটা স্পেশাল একটি ব্যাচ, আমিও প্রেশার নিয়ে করছি, তোমরাও যারা একটু শেষ মুহূর্তে প্রতিদিন 2টি, শুক্রবার দিন 3টি, এরকম ক্লাস প্ল্যানে যারা ক্লাস করতে পারবে বা ক্লাস করতে চাও বা পাস করতে চাও শেষ মুহূর্তে, তোমরা স্পেশাল প্রস্তুত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমরা ক্লাস শুরু করবো রবিবার থেকে।
মানে 5 তারিখ থেকে, রবিবার থেকে ক্লাসটা শুরু করবো। রবিবার থেকে আমরা বুধবার পর্যন্ত জাস্ট এই মুহূর্তে, শেষ মুহূর্তে ক্লাসগুলো করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে। যারা বিস্তারিত জানতে চাও, কয় টাকা লাগবে, কি তোমার হচ্ছে কিভাবে পড়বে, কি কি পড়াবো, বা কি এই প্ল্যানটা আবার আমার জানার দরকার, এরকম যাদের অবস্থা রয়েছে তাদেরকে বলবো তোমরা, আমি আর বিস্তারিত কয় টাকা কি লাগবে এই সকল কিছুই এখানে বলছি না, যদি অন্যান্য ব্যাচের কথা বলি, বাট এই ব্যাচের কথা বলছি না। তোমরা জানার জন্য একটু হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। যারা আগ্রহী আছো, যাদের মনে হয় যে না স্যার আমি বিস্তারিত এইটা সম্পর্কে একটু জানতে চাই, লাস্ট মোমেন্টে এই সার্ভিসটুকু নিতে পারলে আমি নিশ্চিত পাশ করে যাব, তাহলে আমি বলবো তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, অতি সত্বর তোমরা যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে, যারা একেবারে স্পেশাল ফাইনাল ব্যাচে বা ফাইনাল মানে প্রস্তুতি ব্যাচে, স্পেশাল ব্যাচে যারা ভর্তি হতে চাও লাস্ট মোমেন্টে পাশ করার জন্য, জাস্ট এই তোমার রবিবার থেকে তোমার 2 সপ্তাহ, তাই তো 2 সপ্তাহ পড়িয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেবো। রবিবার শুরু করে জাস্ট আমাদের পরবর্তী বৃহস্পতিবারে যে পরীক্ষা, অর্থাৎ 2 সপ্তাহ পড়িয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য একটা ব্যাচ শুরু করছি। রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে, 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা 7 দিন আগে, মানে কমপক্ষে 7 দিন বা 6 দিন আগে এই ভিডিওটি দেখেছো, তোমরা নিঃসন্দেহে এই স্পেশাল ব্যাচের সাথে কানেক্টেড হয়ে গেলে তোমার পাশের গ্যারান্টি আমি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করবে। শেষ মুহূর্তের এই ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, তো তাই সবাইকে বলবো প্লিজ প্লিজ এবং প্লিজ, সবাই যারা আমার ক্লাসগুলো করো তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, এই ভিডিওটি যদি একটু শেয়ার করে দাও, একটু যদি শেয়ার করে দাও, এই ভিডিওটা অন্তত শেয়ার করে দাও, সবাইকে একটু আমি রিকোয়েস্ট করবো। কারণ শেষ মুহূর্তের ভিডিওটি অনেকে জানলে হয়তো সেও পাশ করে যাবে শেষ মুহূর্তে। এখন ডিগ্রি 3rd ইয়ারে পাশ মানে তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এরপরে তোমার চাকরির প্রস্তুতি তোমরা নিতে পারবে। আমার কথা আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো যারা হচ্ছে আমাকে শেষ মুহূর্তে রিকোয়েস্ট করেছিল যে তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ 2 সপ্তাহের জন্য করার জন্য, আমি কিন্তু সেটা তোমাদের রিকোয়েস্ট রেখেছি। সাথে সাথে অন্যান্য যারা ভর্তি হতে চায় তাদেরকেও আমি জানিয়ে দিলাম, যাতে করে তারাও কানেক্টেড হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা এভাবেই নিব। সবাই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। সবাইকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, আরিফস ইংলিশ কেয়ারের ক্লাসগুলো করো, আর সুপার শর্ট বুস্টার সাজেশন যারা নিয়েছো তাদের কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আল্লাহ পাক তোমাদের সহায় হন এবং তৌফিক দান করুন, যাতে করে তোমরা ভালো ফলাফল করো। এই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।